ভাইরা, কলসীয় 1:13 পদে এই কথাটি লেখা আছে, তিনি আমাদিগকে অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন। আমরা আর শয়তানের কর্তৃত্বের অধীনে নাই। তাহলে আপনি ওখানে কি করছেন? কেন আপনি প্রার্থনা শুরু করেননি? আর ঈশ্বরকে খুঁজছেন না, তার উপর বিশ্বাস করেন না এবং আপনার কর্তৃত্বের ব্যবহার করেন না? আপনার আশীর্বাদ পাওয়ার অধিকার আছে। আপনি যিশুর রাজ্যে আছেন। তিনি আমাদিগকে অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন। এই রাজ্য আপনার মধ্যেই। ঈশ্বরের শক্তি আপনার ভেতরে আছে। কর্তৃত্ব আপনার। আপনাকে তার ধার্মিকতার বাস্তবে প্রয়োগ করতে হবে এবং ঈশ্বরের সামনে অভিযোগ করা বন্ধ করতে হবে। প্রভু, আমাকে সুস্থ করে দাও। প্রভু, আমাকে আশীর্বাদ করো। দুষ্ট, তুমি এখনই চলে যাও। আমি তোমাকে গ্রহণ করি না, আমি তোমাকে অনুমতি দিই না। চলে যাও। আমি আদেশ দিচ্ছি যীশু খ্রিস্টের নামে। তারপর আপনি আকাশের দিকে হাত তুলে বলুন, ধন্যবাদ ঈশ্বর, তুমি আমার প্রার্থনা শুনেছ এবং আমাকে আশীর্বাদ করেছ। এই সময়টাতেই কাজ শুরু হয়। তাহলে আমরা প্রার্থনা করব। পিতা, আমরা এখন আপনার সামনে এসেছি সবকিছুকে ঠিক করার জন্য। তুমি আমাদের তোমার পুত্রের রাজ্যে দান করেছ, তাই আমরা আর শত্রুর কর্তৃত্বে অধীনে নাই, একটুকুও না। প্রভু, আমরা এখন সবাই তোমার, যেহেতু আমরা সমস্ত মন্দকে তাড়িয়ে দিচ্ছি। শয়তান, তুমি চলে যাবে এবং অদৃশ্য হয়ে যাবে যিশুর নামে। আর বলুন আমেন। আমি বিশ্বাস করি। ঈশ্বর আমরা মঙ্গল করুন।